নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। যৌতুকের জন্য স্ত্রীকে কুয়োতে ফেলে হত্যা, মৃতার পরিবারের অভিযোগে গ্রেফতার স্বামী। ড্রাগস ব্যবসায়ী দুই পক্ষের মারপিটে মৃত এক। পুলিশি অভিযানে গ্রেফতার কুখ্যাত ড্রাগস মাফিয়া মঙ্গল লস্কর। রাস্তার বেহাল পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদে সরব ছাত্রছাত্রী সহ স্থানীয় জনগণ। সরসপুর গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন, দ্বিতীয়বারের জন্য পঞ্চায়েত সভানেত্রী পদে কান্তা রবি দাস। সুরমা ভ্যালি কেবল নেটওয়ার্ক কার্যালয়ে আয়োজিত হলো বিপত্তারিণী পুজো। যৌতুকের জন্য পত্নীকে কুয়ায় ফেলে হত্যা, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী। ঘটনা কাছাড়ের বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে। মৃত মহিলার নাম ঋতু গোয়ালা। জানা গেছে 2022 সালে বিন্নাকান্দির খালকুড়ি গ্রামে রঞ্জিত গোয়ালার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাছাড়ের বাদ্রি বস্তির ঋতু গোয়ালার। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল স্বামী রঞ্জিত গোয়ালা। গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় স্বামী রঞ্জিত গোয়ালা তার শ্বশুরকে ফোন করে বলেছেন যে ঋতু গোয়ালা কুয়োয় পড়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে গৃহবধূর পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত হয়ে তারা দেখতে পান মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকেরা তাৎক্ষণিকভাবে মেডিকেল কলেজে উপস্থিত হন। সেখানে গিয়ে মৃতদেহ প্রত্যক্ষ করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন। স্বামী রঞ্জিত গোয়ালার বিরুদ্ধে হত্যার অভিযোগ উত্থাপন করে লক্ষ্মীপুর থানায় মৃতার পরিবার এক মামলাও দায়ের করে। এই মামলার উপর ভিত্তি করে পুলিশ স্বামী রঞ্জিত গোয়ালাকে গ্রেফতার করে। মৃত ঋতুর পরিবারের অভিযোগ, স্বামী রঞ্জিত গোয়ালা পরিকল্পিতভাবে ঋতুকে কুয়োয় ফেলে হত্যা করে এই ঘটনাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করছে। যৌতুকের জন্য বিবাহের পর থেকেই ঋতুর উপর স্বামী রঞ্জিত গোয়ালা নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে মৃতের পরিবার। হত্যাকারী স্বামীকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান মৃত ঋতু গোয়ালার পরিবার। দাবি করতো টাকা পয়সা, দাবি করতো এটা ছেলেটা তো 2 লাখ টাকা নগদ করতো। আমরা তো আর্থিক অবস্থা খুব ঠিক নেই স্যার, খাই নেই, কোনো করে খাই চলি, খায়ের কাছেও নাই। কোনো সময় 5,000 2,000 টাকা দিয়ে তারা মিল করিয়ে রাখে। এরপরে কিছুদিন খায়, এরকম করতে করতে হঠাৎ ওই দিন গতকালকে মারিয়া ফেলাই দিল স্যার। কুয়াত ফোন করিয়া কইলো যে আপনার মেয়ে কুয়াত পড়ে গেছে, একটু আইন তাড়াতাড়ি আইয়া দেখা করে। আমরা আইলে আবার আসলাম কয়লাপুর, আবার পর্যন্ত কইলো মেডিকেল গেছে। আবার মেডিকেল গেলাম, এখানে গিয়ে দেখি তো পোস্টমর্টমে ঢুকাই দিচ্ছে। তারা অ্যারেস্ট করছে, তারা মেহেরপুর থানায়। উচিত মতো বিচার হোক, যাতে আমরা আত্মাটা শান্তি হোক। করতো প্রায় মাঝে মাঝে করতো, বাইক লাগে তার 2 লাখ টাকা লাগে। তখন ওই কিছুটা দেই তারে, আবার খুশি মনে চলে যায়। আবার এরকম গিয়ে কিছু টাকা শেষ করলে এরপরে আবার এরকম করে এরকম খালি করে না, মারপিট করতো না। একবার বড় ধরনের করলো, তারও 2জন গ্রামের মানুষ, আমরা এখানে মানুষ 2জন নিয়ে তার এখানে গিয়া বুঝিয়া সুঝিয়া সমঝাইয়া শেষ করলাম। পলিটিক্যালও করে, আর আপনার বিজেপির সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে, পিটাপিটি করতো মারামারি করিয়া। আমার মেয়ের কুয়াতে মারিয়া ফেলাই যায়। আমি আছি, আমার সত্য বিচার যাতে কানুন দেওয়া আমার স্যার। আমি কানুনের উপর নির্ভর আছি, যাতে আমার আত্মাটা শান্তি হোক স্যার। তার টাকা পয়সা লাগিয়ে আমার উপরে কাছে দাবি পালা আমি রুজি করিয়া খাই যায়। আমি চাই আমার কানুন বিচারটা আমার শান্তি যাতে হয়। মারিয়া ফেলাইছে স্যার কুয়া, এটা আমার সন্দেহ আছে। আমি দেখছি এটা গলার দাগ আছে, হাতেও এখানে কালার দাগ আছে, পুরা 100% এটা মারিয়া ফেলানি। মাথা ফাটা আছে, আর এইখানে এই যে মুখের মধ্যে পুরা রক্ত বাইরে আসলো। আমি নিজে চোখে মেডিকেলে গিয়ে দেখে এসেছি। কাছাড়ের কাবুগঞ্জে ড্রাগস ব্যবসায়ী দুই পক্ষের মারপিটে মৃত্যু একজনের। কাছাড়ের ভাগার কুখ্যাত ড্রাগস মাফিয়া মঙ্গল লস্করের ছুরির আঘাতে মৃত্যু রাকিব হোসেন নামের এক যুবকের। অবৈধ ড্রাগস ব্যবসাকে কেন্দ্র করে কাছাড়ের কাবুগঞ্জে সংঘটিত হলো এই নৃশংস হত্যাকাণ্ড। কুখ্যাত ড্রাগস মাফিয়ার ছুরিকাঘাতে মৃত্যু নগদির গ্রামের রাকিব হোসেনের। কাবুগঞ্জের একটি ওয়াইন শপের ড্রাগস ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে ড্রাগস ব্যবসাকে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত হয়। কাছাড়ের মঙ্গল লস্কর ও মতিনগরের সুমিত নামের দুই ড্রাগস মাফিয়ার মধ্যে সংঘটিত হয় এই ঝগড়ার বিবাদ। দুপক্ষের মারপিট দেখে ওয়াইন শপের মালিক দুই পক্ষকে দোকান থেকে বের করে দেন। দোকান থেকে বাহিরে আসার পর দুই পক্ষের মারপিট ভয়ঙ্কর রূপ ধারণ করে।
সুমিতের সাথে থাকা রাকিব হোসেন লস্কর এক যুবককে হঠাৎ পিছন থেকে এসে চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যা করে পলায়ন করে ড্রাগস মাফিয়া মঙ্গল লস্কর। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হলেও কর্তব্যরত চিকিৎসকরা যুবকটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যাওয়া হত্যাকারী ড্রাগস মাফিয়া মঙ্গল লস্করকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। যে মারা গেছে তার লয় কোনো মাত নাই, হে আলাদা টেবুল বইয়া একটা বিয়ার খার, তার নাম রাকিব হোসেন লস্কর, একটা বিয়ার খার খাবগঞ্জ 12 বইয়া। ওতেই গেছে সুমিত কইয়া মতিনগর একটা ছেলে আর বাগার মঙ্গল কইয়া একটা ছেলে, মঙ্গলের লগে পাগলা পারুল কইয়া একটা ছেলে, মণিপুরি ছেলে 8টা। যে সুমিতর লগে একটা তারার বিটে কিতা ঝগড়া আছে মতিনগরের, ঝগড়া হওয়ার পরে হে পার্টি গেছে গা মতিনগরের যে সমিত, ঝগড়া হইতে সময় তারা ডাক্সর বিয়া ভাল লইয়া হে আমার কইছে তারা তাই ঝগড়া করছেন বা ডাক্সর বিয়া ভাল লইয়া হিগে উঠিয়া কয় তল্লাহান বেটারে আমি বক্স দি ঘুরিলিম, হিগে কয় তল্লাহান বেটারে আমি 1 কোটি টাকা দিয়া অনো লইলিম। ওটা কয়ে তারা ঝগড়া হয়েছে গেছে গা। আর বাগার যে ছেলে ওকে খাবগঞ্জ, হে তো যে আমার ড্রাইভার হে খাবগঞ্জের লোকাল ছেলে, বাগার মঙ্গল কইয়া যে ছেলে মাল খাইছে, মণিপুরি ছেলে আরো 8টা, বাঙালি পারুল কইয়া আর একটা। তারে পরে গালাগালি কথা নাই, এগো মাল খাইয়া নেশাত আমার ড্রাইভার, হ্যাঁ তে নেশাত যদি একটা মাথা কাটাকাটি হয়েছে, তারা ঝগড়া হয়েছে। এই সময় আমি গিয়া ফসি গেছি, আমার ফোন মারে কইছে বাগার মঙ্গলে ওলা ওলা করে সুমিত পাইয়ে আর মঙ্গলে তারা ডাক্সর ব্যবহার লয়ে ঝগড়া হয়েছে। এখন গিয়া আমার লগে করে আমি পট করে গেছি, গিয়া মঙ্গল যাই ফলে মারছে তারে 2টা চড় মারছি আমি গালো মারিয়া কইছে যা বাগা নাই কেন খাবগুন বাজার মালবার খাইলিস বাড়ির যা। পাগলা পারু লই একটা ছেলে আস হগু আসলো, তারা তো একটু কাটতে আমি আমার লগে করছো, করার পরে আমি বললাম ওয়ান শপ মালিকরে আবার কইছি এরারে বাইর করে দাও, পাগার ছেলে ইনো আইয়া জাবড়ামি করে। ওয়ান শপ মালিকে তারারে বাইর করলিস, তারা গেছে গা। 1/2 ঘন্টা পরে ওটা আইসি আবার বলরগুলো আইয়াল, আমি ছিলাম মিয়া ওরকম আটি আর আমি দেখি আর আবার আমি বাইরে, তারা কইছে তুমি গাড়ি উঠগা যাই বলর লইয়া আইসেন আবার লাফড়া হইতে পারে, হ্যাঁ মাল গাইয়া আইতা ফিরিয়া নেশা কিছু পাটি লইয়া আইতে পারে, তুমি বলরও টুটি যা। খালি আমার কারো গিয়া উঠাত লাগছে, কমাইছে আই যাও গলা চাকু মারিছে, আমি নিজের খালা বেট স্টিলও চাকু অত লম্বা মারতে হইকে কইছে ভাই আমারে বাসা হইকে চাকু মারিছে। চাকু মারতেও আমি পাত্র লইয়া খাতাইয়া লইয়া গেছি, গাড়ি স্টার্ট যাবা গেছে। মেন দরবার হইল ডাক্সর বিয়া ভালো হইয়া দরকার, আর এগো হইল বালা মানুষ, এগো ড্রাইভার মানুষ। আমার ভাই নাম হলো রাকিব, আর ভাই মাদানে বাড়িয়ে গেছে 2টার সময় ঘর থেকে বাড়িয়ে গেছে, তারপর আনাইছে ড্রাইভারের গাড়ি লিয়া হে কই যেত জানি না, বাড়িয়ে গেছে। যাওয়ার বাদে 7টার সময় আমার কাছে ফোন একটা আইছে বলে আমার বাইরে মানুষটা মারছে, মানুষটার নাম হইল মঙ্গল, ও মানুষটা আমার বাইরে মারছে। জায়গাত গেছি, এই জায়গায় যাওয়া বাদে আমরা পাইছি না তারে, আমার বাইরে লইয়া গেছেন মেডিকেল আনা বাদে তো মেডিকেল আমরা আইসি, আমার বাদে তো আইসি হারানি হয়েছে আসছি, হারানি বাদে আমার বাইর ডেট হয়ে গেছে। আমার বাইর লগে মঙ্গলের কোনো দুশ্মনী আসলো, তার পার্সেলের কোনো দুশ্মনী আসলো ওইটা আমি জানি না। প্রশাসনের কাছে একটা বিচার চাই, আমার বাইর উপযুক্ত বিচার লাগে। শ্রীভূমি জেলার বদরপুর ঘাট থেকে মালুয়া পর্যন্ত 8.2 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বহিরাগত ঠিকাদার সংস্থা একে বিল্ডার্স সরকারি নিয়ম লঙ্ঘন করে নিম্নমানের কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য 26 কোটি টাকা বরাদ্দ করলেও টাকার সঠিক ব্যবহার হয়নি বলেও জানিয়েছেন তারা। ঠিকাদার সংস্থা প্ল্যান এস্টিমেট অনুযায়ী না চলে নিজেদের মতো কাজ চালাচ্ছে, এমনকি সরকারি পরিকল্পনা দেখাতেও অস্বীকৃতি জানিয়েছে। গরম অবস্থায় বিটুমিন মিশ্রণ রাস্তার উপর বিছানো বাধ্যতামূলক হলেও ঠান্ডা অবস্থাতেই কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে রাস্তা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে। প্ল্যান অনুযায়ী WMM, DBM ও BC স্তরের কাজ যথাযথভাবে না হওয়ার অভিযোগও উঠে এসেছে। বর্ষার মধ্যে রাতের অন্ধকারে সরকারের নিয়ম উপেক্ষা করে কাজ চলছে বলে অভিযোগ। NHIDCL এর জেনারেল ম্যানেজারও নিম্নমানের কাজের সত্যতা স্বীকার করেছেন। স্থানীয়দের দাবি এই দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। জনতার করের টাকা যাতে অপচয় না হয় এবং স্থায়িত্ব সম্পন্ন রাস্তা নির্মাণ নিশ্চিত করা যায়, তাই সরকারের হস্তক্ষেপ জরুরি। कुछ कमियां हमको भी मिली है, हमने कॉन्ट्रैक्टर को इंस्ट्रक्शंस दिए हैं कुछ चीज़ों को रिवर्क करने के लिए, कुछ गलतियां हमने काम में पाई गई है तो हम रिवर्क करने के लिए बोला कॉन्ट्रैक्टर को। हमने गलतियां कुछ जो भी कॉन्ट्रैक्टर से हुई है हमारे भी नॉलेज में है, हमने कॉन्ट्रैक्टर को नोटिफाई करके रखा है कि कुछ रिवर्क भी करना पड़ेगा कॉन्ट्रैक्टर को, जो उसकी गलतियाँ हैं उसके लिए NCR भी इशू किया हमने, जो गलत काम हो रखा है
तो वी विल इंश्योर दैट द वर्क इज डन अगेन, रिवर्क कराएंगे हम कॉन्ट्रैक्टर से अगर उसकी कुछ अनियमितता कुछ है तो। धौलेश्वर टू मलुआ है, जितना डिस्टेंस है वो हम करेंगे मेंटेनेंस में। एग्जैक्ट डिस्टेंस आई लव टू सी कितना आता है। तो कितना करोड़ का है ये? 26 करोड़ का। कब तक ये कंप्लीट हो जाएगा? अगर बारिश नहीं रही तो हम 2 महीने में ख़त्म करेंगे इसको। थोड़ीपुर साइड में AK बिल्डर्स करके कंपनी है, वो कर रहे हैं काम। DBM है हमारा, इसमें 50 mm का DBM है और 40 का BC, 40 mm का BC है। আমার সন্দেহ হইতেছে, কারণ এখানে একটা না মেটাল তো এই স্বপ্নে, এই রাস্তায় মেটাল স্বপ্নেই দেখছে না। এটা তো শুধু শুধু ফিস, শুধু কার্পেটিং হয়েছে, যেটার কার্পেটিং কয় ফিস আর কি, ওটাও হয়েছে। আর কিছু আমরা দাবি জানি যে সুন্দর মতো কাজ এরকমভাবে এস্টিমেশন ওভাবে সুন্দর মতো কাজটা হইতো, আর তো কিছু চাই না। আমরা নাগরিক, আমরা রাস্তার কাজ ওর বা হইতো এটা দেখে অবশ্যই আমরা খুশি আনন্দিত, কিন্তু আমরা তারা প্ল্যান এস্টিমেট যেটা সরকারের জানি না ঠিক কতটুকু হাইট হইতো না হইতো, পিস হইতো, এবং এই সিজনও রেইনি সিজনও আমরা সন্ধিয়ান বোধহয় এটা পারফেক্ট হন না। কাজে জায়গায় জায়গায় দেখা যায় পিস দেওয়ার পরেও পিস উঠে যাইতেছে, হ্যাঁ, যেটা আমরা তার কারণে আমরা একটু সন্দেহ যে মনে হয় ঠিক গভর্নমেন্টের প্ল্যান এস্টিমেট মতো কাজ হন না, এটা আমরা সন্দেহ করি। আর এটা কাজে আমরা আপনাদের থ্রুতে, আপনাদের মাধ্যমে সরকারকে আমরা অনুরোধ করতে চাইছি যে যাতে রাস্তা এটা যেন একটা স্থায়ী কাজ হয়, 2 দিন পর পর যাতে না ভাঙে, এবং এটার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, বিশেষ করে জেলা প্রশাসন বা অন্যান্য PWD হোক আর অন্যান্য যে ডিপার্টমেন্টেও কাজ করার কন্ট্রাক্টরের কাছ থেকে ওদের জানা উচিত, এবং মানে তারা একসাথে প্রচুর কাজ করিয়া শেষ করিলেই তো। শ্রীভূমি জেলার জফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যময় চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের দরজা ভেঙে চোরের দল প্রবেশ করে ক্লোজ সার্কিট ক্যামেরার হার্ড ডিস্ক সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। এই ঘটনার পর বিদ্যালয়ে বিশাল পুলিশ বাহিনী ও স্নিফার কুকুরের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। গত কয়েকদিন থেকেই এক শিক্ষকের বিরুদ্ধে একজন কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। এই বিষয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছিলেন। শুক্রবার বিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ ওঠার পর হঠাৎ চুরি হয় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে। জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের যে সংস্থা আছে, সরকারিভাবে যে স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা, সেই সংস্থার আমি কনভেনার অরূপ রায়। আমি আজকে সকালে জানতে পারছি যে আমরা স্কুলে চুরি হয়েছে, তো তাৎক্ষণিকভাবে আমি আইয়া যেটা দেখলাম যে গোয়েন্দা কুকুর আনা হয়েছে এবং কুকুরে তদন্ত করছে। তো যতটুকু প্রাথমিকভাবে দেখলাম যে প্রায় অধিকাংশ তালা ভাঙা হয়েছে এবং সিসি ক্যামেরা ভাঙা হয়েছে, বা সিসি ক্যামেরা যে ফুটেজগুলো নিয়ে যাওয়া হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যেটার পিছনে কী কারণ কি থাকতে পারে? স্কুলে তো এমন কোনো টাকা পয়সা নেই, কেন এটা হলো? কীভাবে তালা ভাঙলো আর কারা এটা যুক্ত হলো? সিসি ক্যামেরার যে ফুটেজগুলো কেন নিল? নিশ্চয়ই কোনো ধরনের কোনো ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা অন্য কোনো ঘটনা থাকতে পারে। তা আমি পুলিশের নিকট, যদিও পুলিশের আধিকারিকরা এসেছেন, তারপরেও আমি পুলিশের নিকট অনুরোধ রাখবো যে এটা সম্পূর্ণভাবে তীক্ষ্ণভাবে এটাকে তদন্ত করা এবং কি ঘটনা তা খুলাসা করা। আজ সকালে আমি স্কুলে আসার সময় শুক্রাকান্তি আসার পরে হঠাৎ আমার স্কুলের টেলি এডুকেশন অপারেটর আমাকে ফোন করে বলল যে সে স্কুলের প্রথম মানে মেইন গেট যেটা সুন্দর মতো তালা মারা ছিল সেটা ক্রস করে এসে যখন আমাদের ওয়েস্টার্ন বিল্ডিংয়ের লক খুলতে এসে দেখলো সেই তালাটা এমনিতে লাগানো আছে, তালাটা খোলা। তারপরে আমি তারপরে তারা সামনে এসে ঢুকে দেখলো যে আমাদের অফিস রুম, প্রিন্সিপালের পরের আরও 2টা রুম, তার বাম পাশের রুম এবং উপরের আরও 3-4টা রুম, সবটি রুম এবং ইভেন ক্যান্টিন যেটা ছিল সেই ক্যান্টিন সবার রুমগুলো খোলা এবং প্রত্যেক রুমের আলমিরাগুলো ভাঙ্গা এবং কাগজগুলো নিচে ফেলানো অবস্থায় আছে। অফিস রুমের হোক বা প্রিন্সিপাল রুমের হোক বা প্রত্যেক রুমের আলমিরাগুলো ভাঙ্গা। বিশেষ করে ভাঙ্গা কোনো জিনিসপত্র, এমন কোনো বিশেষ জিনিসপত্র কিছু নেয়নি, একমাত্র শুধু আমাদের একটা
স্কুলের LDA যে এই আগামী 30 তারিখে রিটায়ারমেন্ট যাবে, ওর কিছু টাকা ছিল, কত টাকা আমি বলতে পারবো না, ওই টাকাগুলো নিয়ে গেছে। আর বাকি এমন কিছু কোনো জিনিস নেয়নি, কিন্তু অনেক জিনিসগুলো এমনিতে এলোমেলো করে মাটিতে ফেলে দিয়েছে এবং প্রত্যেকটা আলমিরা ভেঙে চুরমার করে দিয়েছে, যেটাকে আর ভবিষ্যতে ব্যবহার করা মুশকিল হবে। এবং আর আমাদের যে কাগজপত্র যতগুলো আছে, অবশ্য আমরা অনেক সময় এই পুলিশের ইনভেস্টিগেশন চলছিল, তাই আমরা কাগজগুলো মেলাতে পারিনি, তবে দেখতে পারিনি ঘুরে। এখন আমরা দেখব কতটুকু কাগজপত্র কি কোনো কিছু হয়েছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো কিছু কাগজপত্র আমাদের কিছু হয়নি, তবুও আমরা ভালো করে খুঁজাখুঁজি করে দেখব আমরা। তারপরে আমি স্কুলে এসে এই সবগুলো দেখার পরে আমি আমাদের ইন্সপেক্টর মহোদয়কে ফোন করলাম, তারপরে আমার SNBC প্রেসিডেন্টকে ফোন করলাম, সিনিয়র টিচারদেরকে ফোন করলাম, এবং শেষে বাড়িগ্রামের অফিসার ইনচার্জ ওয়াচ পোস্টের ওনাকে ফোন করলাম। উনি আসলেন পুলিশ নিয়ে। তারপরে আমাদের এখানে আরও কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এখানে এসে প্রায় সারাদিন সকাল 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত তারা ভালোভাবে ইনভেস্টিগেশন করেছেন এবং কুকুরও নিয়ে এসেছিলেন এবং আরেকজন এসেছিলেন, তারপরে এখানে হাতের চাপও নিয়েছেন। এই সব কিছু ইনভেস্টিগেশন করে এই ইতিমধ্যে ওনারা চলে গেছেন। যাই হোক, আমরা অপেক্ষা করব পুলিশের তদন্তের মাধ্যমে আমাদের এখানে যে চুরি বা ডাকাতি বা কেন এই একটা প্রথম মারাত্মক, যেটা আমাদের স্কুলে কোনোদিনও হয়নি, আমাদের চাকরি প্রায় 25 বছর হয়ে। রাস্তার বেহাল পরিস্থিতিতে সরব হলেন স্কুল ছাত্রছাত্রী সহ স্থানীয় জনগণ। হাইলাকান্দি জেলার কাটলিছড়া সমষ্টির অন্তর্গত আপিন 2য় খণ্ডের পাহাড়গাঁও পূর্ত সড়ক থেকে লক্ষ্মণটিলা পর্যন্ত নির্মীয়মান পূর্ত সড়কের বেহাল অবস্থার বিরুদ্ধে এবার সোচ্চার হলেন গ্রামবাসীরা। করতে হবে, বন্ধ করা মানছি না, মানবো না। স্থানীয় জনগণ ও ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিবাদে নামেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর। এদিন কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, মুখ্যমন্ত্রী পকিপথ আঁচনির অধীনে 69 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মীয়মান পূর্ত সড়কটি অত্যন্ত ধীরগতিতে নির্মাণ কাজ হচ্ছে, যার ফলে সড়কটির কয়েকটি স্থানে কাদা জলে একাকার হওয়ায় লোক চলাচল অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে এখানকার 477 নং লক্ষ্মণটিলা LP স্কুলের পড়ুয়াদের স্কুলে আসা যাওয়া ভীষণ কষ্টকর হয়েছে। এ নিয়ে স্থানীয় জনগণ ঠিকাদারকে বারবার অবগত করলেও কোনো কাজ হচ্ছে না। তাই আগামী 1 সপ্তাহের মধ্যে রাস্তাটির কর্দমাক্ত স্থানগুলো মেরামত করা না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতা ফরিদ উদ্দিন লস্কর। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন ছাত্র মুক্তির জেলা সম্পাদক খায়রুল ইসলাম বরভূয়া সহ স্থানীয়রা। আজকে হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত আপিন 2য় খণ্ড পাহাড়গাঁও PWD রাস্তা থেকে রামচন্ডী 2য় খণ্ড লক্ষ্মণটিলা পর্যন্ত যে নির্মীয়মান মুখ্যমন্ত্রী পকিপথ আঁচনির যে PWD রাস্তা নির্মাণ কাজ চলছে, আমরা দেখতে পেয়েছি যে এই রাস্তাটির নির্মাণ কাজ অত্যন্ত স্লথ গতিতে হওয়ার কারণে বর্তমানে এই বর্ষাকালে এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থার রূপ নিয়েছে। আমাদের এখানে 477 নম্বর লক্ষ্মণটিলা LP স্কুল রয়েছে। এই স্কুলের শত শত ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে আসতে হয়, কিন্তু রাস্তার অবস্থা আপনারা দেখেছেন, হাঁটু সমান কাদা থাকার কারণে ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে আসতে পারে না। অনেক ছাত্রছাত্রী স্কুলে আসার সময় পা পিছলে পড়ে যায়, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে। আমরা এই ব্যাপারে গ্রামবাসীদের পক্ষ থেকে অনেকেই বিভাগীয় ঠিকাদার ইসলাম উদ্দিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু উনি কোনো এই ব্যাপারে পদক্ষেপ হাতে নেননি। আজকে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে একটা প্রতীকী আন্দোলন আমরা করেছি, বাস্তবিক কোনো আন্দোলন নয়, কিন্তু আমি এই মুহূর্তে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভাগীয় আধিকারিক, বিভাগীয় ঠিকাদার সবাইকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে আমরা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণ সংস্কার না হয়, যে নির্মাণ কাজ যে বেহাল অবস্থা যে যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলো যদি সংস্কার করা না হয়, তাহলে আমি আগামী 1 সপ্তাহ পর এলাকার শত শত জনগণকে নিয়ে আমরা পূর্ত বিভাগের হাইলাকান্দি জেলার আধিকারিকের অফিসে আমরা ঘেরাও করতে বাধ্য হব। কারণ এই এলাকার ছাত্রছাত্রী, এই এলাকার জনসাধারণ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলতে হয়, জীবনরেখা, আমাদের এই রাস্তাটি আমাদের জীবনরেখা বলতে হয়। এই রাস্তাটি প্রতিদিন আমরা চলি, কিন্তু এই অবস্থায় আমাদের পায়ে হেঁটে চলাচল, গাড়ি দিয়ে চলাচল কোনোটাই সম্ভব হচ্ছে না। তাই আমরা এই ব্যাপারে অতি সত্বর ব্যবস্থা নিতে আমরা PWD বিভাগের মুখ্য কার্যবাহী অধিবন্তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি
না হলে আমরা আগামী এক সপ্তাহ পর আমরা আমার আন্দোলন কার্যসূচি শুরু করব। এই রাস্তাটি মানে কতদিন আগে শিলান্যাস হয়েছিল? যে প্রায় এই শীতকালে 4-5 মাস আগে শুরু হয়েছে। 77 আমরা দেখতে পেয়েছি 77 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ কাজ চলছে, কিন্তু একবারে স্লথ গতিতে নির্মাণ কাজ হচ্ছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530, 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954,
8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। দ্বিতীয়বারের জন্য পঞ্চায়েত সভানেত্রী হলেন কান্তা রবি দাস। সরসপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠিত। দ্বিতীয়বারের মতো পঞ্চায়েত সভানেত্রী পদে নির্বাচিত হলেন কান্তা রবি দাস। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পিকলু পাল। শুক্রবার 7 সদস্যের সমর্থনে সরসপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন হয়। সভানেত্রী ও সহ সভাপতি উভয়ই তাদের প্রতি আস্থা রাখার জন্য সকল ওয়ার্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। নতুন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, স্বল্প সময়ের মধ্যেই উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে পঞ্চায়েতকে গঠনের লক্ষ্যে তারা অঙ্গীকারবদ্ধ। তারা জানান, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন। উন্নয়ন আমি দীর্ঘ 10 থেকে 15 বছর থেকে করে আসছি এবং আগামী দিনে আমি আমার আগে যেরকম করেছি এর চেয়ে আরও ভালো করার চেষ্টা করব। আমরা গ্রামের কাজ নিশ্চয় করেছি বলে দ্বিতীয়বারের জন্য আমার স্ত্রীকে জনসাধারণ পছন্দ করেছে এবং আমি চেষ্টা করব ওনাদের যে আশা ভরসা সেটা যেন আমি পূরণ করতে পারি। প্রথম কাজ থাকবে আমাদের গাঁও পঞ্চায়েতের যেটা রাস্তাঘাটের অনেক অসুবিধা আছে সেটার জন্য এবং পানীয় জলের, যদিও জ্যাম অনেক বানানো হয়েছে কিন্তু এখনও পানীয় জলের সমস্যা সমাধান হয় নাই। আমি এই দুইটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করব। হিসাবে নির্বাচিত হয়েছেন সরসপুর জিপির, কি বলবেন? আমি প্রথমে আমার গ্রামের যারা জনসাধারণ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা আমার উপর ভরসা করেছেন, আমাকে জিতিয়েছেন, যার জন্য আমি এখন এখানে আছি। এরপর আমাদের এখানে যারা মেম্বার আছেন তারা আমার উপরে ভরসা করেছেন এবং আমাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করেছেন। এটার জন্য আমি ওদের খুব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী 5 বছর যাতে এই সরসপুর জিপির উন্নয়নের জন্য যেগুলো কাজ আছে তাদের সঙ্গে সহযোগিতা করে এবং সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য আমি সঙ্গে থাকব। দুর্নীতিমুক্ত জিপি গড়ে তুলতে কি পদক্ষেপ থাকবে আপনাদের? ওটা তো আমাদের প্রথম পদক্ষেপ ছিল। এটা নিয়েই আমি যে পঞ্চায়েত ইলেকশন খেলেছি এর জন্যই, দুর্নীতির জন্য। সর্বপ্রথমে আমার এটাই পদক্ষেপ ছিল যে দুর্নীতিটা এই সরসপুর জিপি থেকে দুর্নীতি সরাবো এবং দুর্নীতি ছাড়া এই জিপির যে ডেভেলপমেন্ট হবে সেটাই আগামী 5 বছরে জনসাধারণে আমাদেরকে ডেকে এনে বলবে, না আপনারা আবার খেলেন। এর জন্য আমি বলছি যে এটা আমি বলতে পারবো যে এই 5 বছর ওনারা ওয়েট অ্যান্ড ওয়াচ। সুরমা ভ্যালি কেবল নেটওয়ার্ক কার্যালয়ে আয়োজিত হলো বিপত্তারিণী পুজো। বাঙালি প্রধান বরাক উপত্যকায় আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথির শনিবার বিপত্তারিণী পূজার আয়োজন করা হয়। নমস্তুতে নমঃ এষ বিপত্তারিণী দুর্গায় নমঃ। সিলেটি প্রধান বরাক উপত্যকায় এই পুজোকে 13 ফল ফুলের পুজো বলেও সম্বোধন করা হয়। শনিবার সুরমা ভ্যালি কেবল নেটওয়ার্কের কার্যালয়েও ভক্তি ভরে মায়ের আরাধনায় মত্ত হন কেবল নেটওয়ার্কের কর্মীরা। সকাল থেকে পূজার্চনা শুরু হয়। পুজোর শেষে উপস্থিত সকলের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। ওম ধর্মুদ্রাং মৎপিরং মৎস্যমুদ্রাং বাং বিং বং ওম এষগন্ধং নমঃ এষগন্ধ সর্বাবত শান্তিপূর্বক মনগতা বিষ্ট সিদ্ধিকাম গণভৈত্যতি নানা দেবতার পূজা পূর্বকং রিং ভূতনি দুর্গায় পূজন কর্মাহং করিষ্যামি। ওম যজ্ঞাগ্রত দুরমতি। শ্রীভূমি রথযাত্রা উপলক্ষে আজাদ সাগর রোডের গোবিন্দকুঞ্জে অবস্থিত রাজা রাজেশ্বর জিউর মন্দির প্রাঙ্গণে এক বিশেষ ভজন সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বহু ভক্তবৃন্দ ও সঙ্গীতপ্রেমী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভজন, কীর্তন ও ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে উপস্থিত দর্শকদের এক অপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করা হয়। স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা করেন এবং সারা পরিবেশ জুড়ে ভক্তিময় আবহ তৈরি হয়।
সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।